গাইজ এত এত খাবার, তাও আবার এত সস্তায়। আপনারা শুধুমাত্র এই লোকেশনে গেলেই পেয়ে যাবেন। আমরা একদম নাক ডুবাইয়ে খাইছি ফুল ফ্যামিলি। কথা আছে না, রাবণের হেরা বড়, তাই ওর জন্য বড় একটা দোসা নিয়ে আসছি, একদম খা নাক ডুবাই। আজকে কি আবলুর মতো জেনে যায় এনে খালি মানুষের দিকে তাকায় থাকে। আমি কই ব্লগ বানাবো তা না, মানুষের দিকে আগ করে তাকায় আছি। আল্লাহর বেদের বেড়াম জেনে যায় এনেই দেখি খালি ফুড ব্লগার আর ব্লগার আর ব্লগার। মানে করোনা ভাইরাস থেকেও দ্রুত ছড়াইতেছে এই ব্লগার। এগুলো দেখা তো আমি কই মে কাহা ফাস গই ভাই। তো এখানে হচ্ছে আমার আম্মুরও তারা ব্লগের মধ্যে ঢুকাই দিচ্ছে। তো অবশ্যই সবাই হচ্ছে ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই দেখতে পারবেন আমরা কি কি করলাম আর কোথায় গিয়ে এত এত খাবার খাইলাম আর এত কম প্রাইসে কিভাবে খেলাম। অবশ্যই গাইস, এটা হচ্ছে উত্তরাতে। আমরা উত্তরাতে চলে যাই। আর উত্তরা হচ্ছে আড্ডা ফুড জোন, যেটা হচ্ছে 12 নম্বর সেক্টরে পড়েছে। এখানে আপনারা ইন্ডিয়ান হতে বাঙালি ইভেন পাকিস্তানি সব ধরনের খাবার পেয়ে যাবেন। অবশ্যই কম দামের মধ্যে সবকিছু রিজনেবল প্রাইস। আপনারা যেরকম দামে যাচ্ছেন ওরকম খাবার পেয়ে যাবেন। একদম সফট ড্রিঙ্কস হইতে যত প্রকারের খাবার আছে, ভারী ভারী খাবার সবকিছু এখানে পেয়ে যাবেন। চা হইতে এভরিথিং, কোনটার অভাব আছে এখানে? কোনো কিছুর অভাব নাই, সবকিছু পেয়ে যাবেন। হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মাই গড, এই বান্দর কোথা থেকে আসলো? ও মা, এটা দেখি আমি না গাইস, সরি, ভুলে নিজেকে নিজে চিনতে পারছি না। আসলে হঠাৎ নিজেকে আয়নার মধ্যে দেখলে বান্দরের লাহানি লাগে। যে এটা হচ্ছে আড্ডা ফুড জোন আর যেটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে অবস্থিত। আর এখানে সব রকমের খাবার যাবেন। আপনাদেরকে আবারই বললাম, তো সব দোকান তো ঘুরে ঘুরে দেখালাম। আর এখানে হচ্ছে ওয়াফেলো, দেন হচ্ছে বোবা ড্রিঙ্কস, দেন আরেকটা পাশের দোকানটাই ছিল হচ্ছে পিজ্জা। মানে সবকিছু এখানে। আর কয়টা দোকান ঘুরে ঘুরে দেখাবো। তারপর আমরা অনেকগুলো খাবার অর্ডার দিয়ে নিই। যার যার পছন্দ মতো, যার যেটা পছন্দ ওইটাই অর্ডার দিয়েছি। আগে আমাদের হেরাবুলির হাতে কার্ডটা ধরাই দেয়, তুই আগে অর্ডার দে, ওর যেটা পছন্দ ওইটা আগে দেখ। তো ও তো দিছে, ইভেন ও আবার নাকি কি খাইবো জানি, নারকেলের ফুডিং খাইতো নাকি। ওর রু বাইরে যেতেছে, পুরো 1.5 বছর ধরে কইতেছে। তো আমি টাকা দিলাম শেষ অব্দি কিন না খা, রুটা তাও শান্তি। পরে দেখি আম্মুর খাওয়াইলো, আম্মুরে কইতেছে আম্মু কেমন লাগতেছে। আমাকে দূর ভাতের মার এত মজা। পরে আমারে দিতে কইলে আমি কই কেমন লাগতেছে, ভাবছি মজা। পরে দেখি কেমন জানি পরে দেখি ও কি মজা করে করে খাইতেছে। যাক, তোর জন্য আরেকটা বড় জিনিস নিয়ে আসলে হেরা বলি জি ল্যাপলা জিন্দগি জো খানা চাহতা হয় তু খালে। ও এটা দিয়ে একবার বংচং করতেছে, পরে দিয়ে আগুন পোয়া। আম্মু এটা গরম, এটা থেকে গরম ভাব বাইরে। আমরা আসলেই তো তাই, তো হাত দিয়ে দেখি সত্যি সত্যি আগুন বেরিয়েছে। তারপর হচ্ছে আমি এটা নিয়ে এসেছি ছোলা বাটোরা। ছোলা বাটোরা আমার খুব পছন্দ, আমি অর্ডার দিই পার্সোনালি। আর ওইটা হচ্ছে দোসাটা সবার জন্য অর্ডার দিই, কারণ এটা বড় ছিল, সবাই খাইতে পারবে। কিন্তু কথা হয়েছে কি, সব রাবণের দল তো গেছে, আমি নিজেও বাগে পাই না এরা কি কি করে যে খাইছে। ইব্রাহিম নিজের জন্য অর্ডার দেয় হচ্ছে টাংরি কাবাব, না জানি কি একটা নাম ছিল। তো আমার কাছে এটা লাগতেছে চিকেন তান্দুরি। নানুরি দিয়ে বলতেছি তোর পিরিতের আগুনে হয়ে গেল মনটা চিকেন তান্দুরি। নানু কয় তান্দুরি বান্দুরি। পরে আমি মোমোজ অর্ডার দিছি। তো নানুর মোমোজটা কি করছে, আমরা সবাই একটা একটা নিয়ে খাইয়া ফেলছি। যাও বেরিয়ে একটা অর্ডার দিছিল, তাও আমরা এরকম করছি। পরে কই দূরও এত কিছু অর্ডার দিলাম, পেটের এক কোনা দিয়েও যাইতেছে না। মানে সবাই হেরাবুলি নিয়ে গেছি না গাইজ, কথা তো হইছে এইটা। পরে সুন্দর মতো কইতেছি কি এত কিছু তো অর্ডার দিছি, এবার হালিমে অর্ডার দেও। হালিম ছাড়া কেমন জানি লাগতেছে। পরে হালিম অর্ডার দেখতে। তারপর আমাদের হালিমটা চলে এসছে। হালিমটা একদম বেস্ট একটা হালিম ছিল বলবো। অবশ্যই আপনারা ওখানে গেলে ট্রাই করবেন। হালিমটা খুবই মজার ছিল। আর এটার সাথে লুচি দিয়ে খাবেন। পরোটা ওখানে অ্যাভেলেবেল ছিল না, ওরা পরোটাও বিক্রি করে, বাট লুচি দিয়ে হালিমটা খুবই মজা ছিল। সবাই অনেক মজা করে খাইছে আমরা। আর হালিমের কোয়ান্টিটি এত বেশি ছিল, আমরা 1:2 অর্ডার দিই, কিন্তু আমরা 4 জন মানুষ ছিলাম, সবাই খাইতে পারছি। দেন হচ্ছে ওয়াফেলোটা অনেক মজা ছিল। আর আমি যে বোবা ড্রিঙ্কসটা নিয়েছি ওটা হচ্ছে ম্যাঙ্গো বোবা ড্রিঙ্কস ছিল, সবচেয়ে মজা ছিল ওইটা। আমার মার নাকি জুড়ি দুইটা ভালো লাগছে, এখন এই দুইটা নাকি বাসায় নিয়ে যাবো। তো এই রেকর্ডটা নতুন না, আপনারা আগেও জানেন। আমার মাঝে জেনে যায় অনেক জিনিসপত্র চুরি করতে চাই, কিন্তু আমি হচ্ছে মান সম্মানের ভয় সবাই এত সব রাখা দিয়ে এখন এই জুড়ি দুইটা নাকি অন্যার ভিতরে করে চুরি করে নিয়ে যাবে। এখন গাইজ এটা বুঝা যাইতেছে না, নিলাম না রে কোন ধরা কেমন। আমরা চুরি বিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ে, কিন্তু এমন চুরি করবেন না কখনো যেটাতে আপনি ধরা পারবেন। তো সবাইকে এখানে আমি বিদায় নিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।